আল্লামা বাবর বলেছিল, আল্লাহ আমি যদি দোষী হই তুমি আমারে ধ্বংস করিয়া দাও, আর যদি দোষী না হই যারা আমারে কষ্ট দেয় ওদেরকে ধ্বংস করে দাও। এই দোয়াটা এমন ভাবে কবুল হয়েছে, এদিক দিয়া ওই চরমনাইর নায়েবে আমির ফয়জুল করিম, আল্লামা ফয়জুল করিম দামাত বারাকাতুহুম হুজুরে যেদিন মাইরা রক্তাক্ত কইরা দিল, চোখের পানি রাখতে পারি নাই। হুজুর বলছিল, আল্লাহ আবার যারা কষ্ট দিছে আপনি এদের উপরে গজব নাজিল কইরা দেন। অনেকে তো বলে হুজুররা দোয়া করলে কি লাভ, কি আর দোয়া কইরা কি হইছে? এ যুবক ভাই, গত 2 দিন আগে যখন আইনমন্ত্রীরে ধরলো, ধইরা এবার গরুর রশি নাই ছাগলের রশি দিয়া বানছে। কি দিয়া? জোরে কম। ওই দরবেশ বাবা, দরবেশ খেতো বাবা সালমান রহমানের দাড়ি চাইতে বলাইছে চোরায়, হ্যাঁ চোরায় দাড়ি চাইতে ফেলাইছে, নৌকা দিয়ে যাইতেছে সাধারণ মানুষ সেই যা। আবার আল্লাহ কই যাইতে দিব না, গরুর রশি ব্যবহার করবো না, ছাগলের রশি দিয়ে এমন বানবো কুরবানের গরুর পায়ের মধ্যে মানুষ এত জোরে বাঁধে না। ঠিক কি বলো? আল্লাহ 1 নম্বরে ধরছে আইনমন্ত্রীরে, কই তুই আইন বানাইছ? তোরে ধরছি আগে ধরছে কেন রে? আইনমন্ত্রী রে, এটা মিথ্যা আইন বানায় বানায় কতগুলা মানুষের ফাঁসি দিয়া দিল। কথা কয় না? একটা মানুষও কোনো দোষ করে নাই, সব নির্দোষী মানুষগুলারে ফাঁসিতে ঝুলাইছে আইন বানায়া। আল্লাহ কয় তুই আইন বানাবি? এরে আইনমন্ত্রী দেখ, সব ক্ষমতার মালিক কে? জোরে কয় না কে? সব ক্ষমতার মালিক আমার আল্লাহ, যার কোনো ক্ষমতার কমতি নাই, দুনিয়ার ক্ষমতার গ্যারান্টি নাই, আমার আল্লাহর ক্ষমতার কমতি নাই। ঠিক কিনা? আল্লাহ কয় সব ক্ষমতার মালিক আমি ধরি না ধরলে, কারণ আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, এত সহজে ধইরা ফেলায় না, আমাকে মতো না। একটা কইছে কি আমাকে তো একটা কইলি পারে না, যে হেন ধরিয়া লাগে, কথা না ঠিক নেই। আল্লাহ আমার আমি রহমান, আমি রহিম, সহজে ধরি না, আর ধরলে এমন ধরি পানির মধ্যে শুমায়া মারি। আল্লাহ মন্ত্রী সাবধান, 10 দিন আগে যারা তোর কথায় মানুষের ধরতো, এখন আমি ওদেরকে দিয়ে তোরে বান্দাইছি। আর হুজুর করে দইরা জেলখানে নিলে মানুষ দূরের থেকে কইতো আসসালামু আলাইকুম, ঠিক নেই? আর এখন কয় তোরে সালাম তো দূরের কথা, তোরে জুতা মারবো আর পচা ডিম তোর গালে মারবো। ঠিক কিনা বলে? দোয়া বলে কবুল হয় না, এমন কবুল হয়েছে, এমন কবুল হয়েছে। আজকে সকালবেলা জুমা পড়াইতে যাই মসজিদে, আমার এক বক্তার লগে দেয়া, বক্ত যে আওয়ামী লীগ করে আমি তো জানি না। আমি কি ভাই পেরেশানিতে আছেন নি? কহ পেরেশানি কি ভেজা? আমি কি আমনে হুজুর, আমি কি মাশাআল্লাহ যাক হুজুর ওর উপর আল্লাহর গজব পড়ছে। কি পড়ছে? গজব। আমি কই তাই নাকি? কি গজব? কই দেখেন এত মানুষ আন্দোলন করে কিছু করতে পারে নাই, তাইলে কি হয়েছে? আল্লাহ দেন ওই আবু জাহিল্লারে বড় কোনো লোক দিয়ে হত্যা করায় নাই, ছোট ছোট 2টা বাচ্চা দিয়ে হত্যা করাইছে, বড় আল্লাহ বাচ্চাদেরকে দিয়ে খেদাইছে। এ নবীর উম্মত, এই জন্য বলি ভাই, যারা কোরআন শুনতে দেয় না ওরা আবু জাহেলের বংশধর। অথচ আল্লাহ কয় ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় মুমিনের 2 নম্বর গুণ, মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়বে। এর নবীর উম্মত আল্লাহ এবার বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কই যাস? কয় বাজারে যাই। কিনলে গা? গরু কিনবো। গরু
ইনশাল্লাহ কমি না বেটা, ওই বেটা পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, নিয়ে আমো, কিসের আবার ইনশাল্লাহ। ওই লোক রাস্তার মধ্যে কাজ করে, আবার দেখো ওই লোক বাজার থেকে ফিরে যায়, গরু নাই। ডাক দেখায়, ভাই গরু কি কিনো নাই? ইনশাল্লাহ টাকা চোরে নিয়ে গেছে। ইনশাল্লাহ, হ্যাঁ। তারপরে ইনশাল্লাহ গরু কিনি নাই। তো এখন কি করো? ইনশাল্লাহ বাড়ি চলে যায়। এবার যুবক ডাক দেখে, ভাই জাগা মতো ইনশাল্লাহ না বললে সব বেজাগা, ইনশাল্লাহ বললে লাভ নাই।